গজিনা গ্রাম পঞ্চায়েতের 3টি মৌজায় 3টি পিএইচই ডিপার্টমেন্টের জল মিশন প্রকল্পের কাজ শুরু হয়েছে। এই স্কিমগুলো 2020 সাল থেকে অনুমোদিত। গজিনাতে একটা, কিয়ারনাতে একটি এবং বৈতালচকে একটি। পূর্বতন গ্রাম পঞ্চায়েতের রেজুলেশন ক্রমে এবং পূর্বতন বোর্ডের অনুমোদন ক্রমে এই কাজ চলছে। আরিয়াচকে একটি আইসিডিএস কেন্দ্র, ওটাও পূর্বতন গ্রাম পঞ্চায়েতের বোর্ডের সময় অনুমোদিত হয়েছে। জায়গার সমস্যা থাকার জন্য ওই কাজটা এখন হচ্ছে। বলি যে বিগত গ্রাম পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে বিরোধী দল বিজেপির নেতৃত্বরা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন কর্নারে ব্যক্তিগত কুৎসা থেকে শুরু করে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি এবং মিথ্যা কথা মানুষকে বিভ্রান্ত করেছিল। মানুষ সাময়িক বিভ্রান্তিক হয়ে বিজেপিকে ভোট দিয়েছে। কিন্তু গ্রাম পঞ্চায়েতের রেজাল্টে আমরা দেখেছি যে গ্রাম পঞ্চায়েতে আমরা 50-50, আমরা 2টো সিট খুব সামান্য ভোটের ব্যবধানে আমরা হারিয়ে ফেলেছি। একটা গজিনা উত্তর 2টো ভোট, কিয়ারনা দমদম 5টা এবং কলাগেছা উত্তরে আমরা বোধহয় 11টা ভোটের ব্যবধানে আমরা হেরিয়েছি। এত পরিমাণ মিথ্যা এবং ব্যক্তিগত কুৎসা অপপ্রচার করে মানুষকে বিভ্রান্ত করেছে ওরা, সেটা মানুষ এই 1.5 বছরের মধ্যে বুঝতে পেরেছে। কারণ ওদের নতুন কোনো স্কিম এখনও পর্যন্ত ওরা অনুমোদিত করতে পারেনি। এবং সর্বোপরি যেটা মানুষের রুজি রোজগার, গরিব মানুষের 100 দিনের কাজ, সেটা 20 সাল থেকে বন্ধ হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের নিজস্ব ফান্ড থেকে গরিব শ্রমিকদের টাকা প্রদান করেছেন। এখনও সুপারভাইজার এবং ঠিকাদাররা তারা টাকা পাননি এবং নতুন করে 100 দিনের কাজ চালু করতে পারেনি। তাছাড়া যেটুকু কাজ টুকটাক হচ্ছে আমাদের রাজ্য সরকারের 15 ফিনান্স 14 ফিনান্সের থেকে এই কাজ হচ্ছে। এবং যে কাজগুলো হচ্ছে সেগুলোও গজিনা গ্রাম পঞ্চায়েতের পূর্ববর্তী বোর্ডের স্কিম। কিছু কাজ আমরা টেন্ডার করে রেখে গিয়েছিলাম, আবার পরবর্তীকালে কিছু কাজ টেন্ডার হয়েছে। এবং ময়না পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের আর্থিক সহযোগিতা রিসেন্ট কিছু কাজ হয়েছে এবং আগামী দিন হবে। গ্রাম পঞ্চায়েতের নিজস্ব ওন ফান্ড থেকে কোনো কাজ আমরা দেখতে পাই না, বা বিজেপি ক্ষমতা আসার পর নতুন কোনো কাজ অনুমোদিত করতে পারেনি। যে কাজগুলো হচ্ছে পূর্ববর্তী গ্রাম পঞ্চায়েত এবং পূর্ববর্তী পঞ্চায়েত সমিতির অনুমোদন ক্রমে এবং অনুমোদিত ছিল পূর্ব থেকে, সেই কাজগুলো এরা করছে। বিজেপি বারবার অভিযোগ করে যে গজিনা অঞ্চলে তৃণমূল ব্যাপক দুর্নীতি করেছে। আমরা বলি তথ্য প্রমাণ দিয়ে বলতে হবে। বিজেপি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলছে, তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতাদেরও চোর বলছি। এগুলো প্রমাণ সাপেক্ষ। গজিনা গ্রাম পঞ্চায়েত 1.5 বছর বিজেপি ক্ষমতা এসেছে। তারা শপথ নেওয়ার দিনই বলেছিলেন যে আমরা দুর্নীতি তুলে ধরব, আমরা পূর্ববর্তী গ্রাম পঞ্চায়েতে যারা পরিচালন ছিলেন তাদের আইনি ব্যবস্থা নেব, অনেক কিছু বলেছিলেন। আমরা 1.5 বছর অতিক্রান্ত হয়ে গেছে, তৃণমূল কংগ্রেসের কোনো দুর্নীতি তারা আজও পর্যন্ত প্রমাণ করতে পারেনি। তাই বলবো, মিথ্যা কথা মানুষকে বলেছিলেন। তাই আজ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন প্রান্তে অনুন্নয়ন দেখে এবং বিজেপির যে মিথ্যাচার মানুষ বুঝতে পেরেছে, ভাঁওতা বুঝতে পেরেছে, বিজেপির যে দাঙ্গাবাজ, বিজেপি যে জাতিভেদ, সাম্প্রদায়িক সম্প্রীতি বিভেদকামী বিজেপি, এটা মানুষ বুঝতে পেরেছে। তাই আজকের এই অঞ্চলে আঁচল কর্মসূচিতে মহিলাদের যে ব্রিগেড, প্রমীলা বাহিনীর যে জনজোয়ার, এটা আমরাই উপলব্ধি করতে পেরেছি। আমরা আগে থেকে ভাবতে পারিনি যে এত মহিলা উপস্থিত হবে। আমরা একটা লিমিটেড প্রতিনিধি পর্যায়ে ডেকেছিলাম, কিন্তু সেখানে দেখেছি প্রায় 500-র বাইরে মহিলারা উপস্থিত হয়েছেন। তাই আমরা আশাবাদী গজিনা গ্রাম পঞ্চায়েত আবার মাথা তুলে দাঁড়াবে তৃণমূল কংগ্রেস। সময়ের অপেক্ষা। এবং সর্বোপরি একটা কথা আপনাদের মাধ্যমে আমরা গজিনা গ্রাম পঞ্চায়েতের মানুষের কাছে এবং বিজেপির নেতৃত্বের কাছে আমরা জানাতে চাই যে বিজেপি ক্ষমতায় নির্বাচনে জয়লাভ করার পর বোর্ড গঠন হয়নি। তার প্রাক্কালে কলাগেছার একটি রাস্তা আমাদের প্রিয় নেতৃত্ব অমিতবাবুর বাড়ির কাছে প্রাকৃতিক দুর্যোগে রাস্তাটা ধেসে যায়, মানুষ যাতায়াতের অযোগ্য হয়ে যায়। বিজেপির প্রায় কোনো নেতা বা নেতৃত্ব বাকি নেই সেই রাস্তাটা পরিদর্শন করার জন্য। বারে বারে গিয়েছেন, বারে বারে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছেন, আজকের তারিখ পর্যন্ত সেই রাস্তাটা কোনো মতে মেরামতি করতে পারে না। আমরা ওই এলাকার মানুষেরকে নিয়ে এখানকার এনএস সাহেব, সাহেবের সঙ্গে আলোচনা করেছিলাম। ওনারা বলেছেন গ্রাম পঞ্চায়েতের অত টাকা নেই, গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই রাস্তা তৈরি করা সম্ভবপর নয়। আমি শুধু বলবো, যারা পঞ্চায়েত নির্বাচনের আগে মানুষকে মিথ্যা ভাওতা প্রতিশ্রুতি দিয়েছিলেন
তারা এই রাস্তাটা 1.5 বছরের মধ্যে করতে পারলো না। আর ময়না পঞ্চায়েত সমিতি কিয়ারানা শিবতলা থেকে কিয়ারানা বাজার পর্যন্ত এই রাস্তাটাকে চওড়া করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি এবং কাজ কিছুটা করে আমরা দেখিয়েছি। তাই বিজেপি নেতৃত্বদের কাছে বলবো যে মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, মানুষের প্রতিশ্রুতিটা পালন করুন। কোলাগেছার রাস্তা গ্রাম পঞ্চায়েতের অর্থানুকূলে নির্মাণ করে প্রমাণ করে দিন যে আপনারা প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি রাখতে পারেন। তবে আমি আমার দীর্ঘ 15 বছর গজিনা গ্রাম পঞ্চায়েত পরিচালনা করতে যে আমার অভিজ্ঞতায় দেখেছি যে বিজেপি যে সমস্ত প্রতিশ্রুতি, যে সমস্ত মিথ্যা কথা মানুষের কাছে দিয়ে রেখেছেন, আশা করি তা পূরণ করতে পারবে না। তাই আজকের এই মহিলাদের জাগরণ, মহিলাদের এই উন্মাদনা, আবার তৃণমূল কংগ্রেস গজিনা গ্রাম পঞ্চায়েতে মাথা তুলে দাঁড়াবে আগামী দিন। এবং বিজেপি নেতৃত্বদেরকে বলবো যে আপনারা প্রিভিয়াস নির্বাচনগুলোতে যে জিনিস করেছেন, মানুষকে ভয় ভীতি দেখিয়ে এই পথে হাঁটবেন না। মায়েরা যদি জাগে, নারীরা যদি জাগে, তাহলে সেই জাগরণকে আটকানো যায় না। যেটা আমরা 2011 সালে দেখেছি, 34 বছরের একটা ক্ষমতাশীল বামফ্রন্ট সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায় একটাই মহিলার নেতৃত্বে পদচ্যুত করে দিয়েছেন। এবং বর্তমান কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট মন্ত্রী সহ ভারতের তামাম নেতৃত্বরা বিজেপি, নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বাংলায় এসে পরাজিত হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের কাছে টিকতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের কাছে মাতৃরূপে তিনি দাঁড়িয়েছেন। তিনি মাতৃরূপে বাংলার মানুষকে আঁকড়ে রেখেছেন, বাংলার মানুষকে উন্নয়নের সাথ দিয়েছেন। 34 বছরের বঞ্চনাকে